হামলা পাল্টা হামলায় উত্তপ্ত গাজার যুদ্ধক্ষেত্র। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে যে পরিমাণ আক্রমণের ঘটনা ঘটেছে তাতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই পক্ষই। তবে বুক চাপড়ে গাজার স্থল অভিযানে নেতানিয়াহুর সামরিক বাহিনী যেভাবে তাণ্ডবলীলা চালিয়েছে তাতে বহু সংখ্যক সেনা হারাতে হয়েছে তাদেরও। হামাসকে দমনের উদ্দেশ্য নিয়ে যুদ্ধে নামা দখলদার ইসরায়েল এখন এক এক করে সেনা হারিয়ে রীতিমতো দলগত পঙ্গুত্ব বরণের দ্বারপ্রান্তে। সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা শনিবার জেনিন শহরে প্রবেশের পর ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে ইসরায়েলি ওই সেনা নিহতের ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত হয়ে জানিয়েছে, এ সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের সূত্র থেকে পাওয়া তথ্য মতে নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট এলকানা নাভন। ২০ বছর বয়সী ওই সেনা পেটা টিকফা থেকে বিসলামচ ব্রিগেডের ৯০৬তম ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সর্বশেষ এই সেনা নিহতের ঘটনার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী এই পর্যন্ত মোট ৭০৫ জন সেনা হারিয়েছে। জানা গেছে, পুরো আগস্ট মাসে ১৬ জন সেনা হারিয়েছে নেতানিয়াহুর বাহিনী। তবে ধারণা করা হচ্ছে যে এই সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। একগুঁয়ে নেতানিয়াহু নিজের বাহিনীর দুর্বলতা লুকাতে প্রকৃত সেনা নিহতের সংখ্যা তিনি প্রকাশ্যে আসতে দেন না। উল্লেখ্য যে সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তরের শহর জেনিনে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এ শহর থেকে হামাসের মূল অংশকে হটিয়ে দিতেই এ অভিযান চালানো হয় বলে দাবি ইসরায়েলের। এর আগে ইসরায়েলি সরকার এই বলে ঘোষণা দেয় যে তারা বিগত ২২ বছরে পশ্চিম তীরে তাদের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করবে এবং হাজার হাজার ইসরায়েলি সৈন্য এ সামরিক অভিযানে অংশ নেবে। সেই ঘোষণা অনুযায়ী গত ৩ দিনের অভিযানে ২০৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। এছাড়া আটক রয়েছে আরও কয়েকশো।